তোমাদের? আচ্ছা, আমার নাম রঞ্জনা। রঞ্জনা, তুমিও কি কৃতিকা থেকে? হ্যাঁ। আরে বাহ, তা তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি করিনি, শুরু করছি। তোমাদের সেই দারুণ তুমি সুন্দর- যাযাবর আঙ্কেল? হ্যাঁ, আমি যাযাবর আঙ্কেল। এডুকেশন নয়, মানে সব ধরনের এডুকেশনই দিচ্ছেন। আচ্ছা, চমৎকার। এটা ক্যাফের মধ্যেই। তোমার নাম? সোনিয়া খাতুন। আচ্ছা, তুমি সোনিয়া। হ্যাঁ, আচ্ছা, তুমি কি গত বছর কৃতিকাতে ছিলে? হ্যাঁ। হ্যাঁ, তোমার সাথে আমার দেখা হয়েছে তো, ওই যে ফাংশন হলো হ্যাঁ, আমার সন্ধ্যেবেলা। সাথে দেখা হয়েছে। হ্যাঁ, তুমিও ছিলে না? একজন আছে অঞ্জলি, অঞ্জলি। ওরা এখান থেকে পড়াশোনা করছে, এবার বাহ। 12 দেবে, ও মাধ্যমিক দেবে। এবার মাধ্যমিক দেবে? স্কুল থেকে আচ্ছা, বাহ, পড়াশোনা করানো চমৎকার। আচ্ছা, আমাদের তরফ থেকে যদি কোনো রকম ওদের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, অপরচুনিটি আমাদের করবেন। আমরা আর এটা হচ্ছে দমদম রোডে, আমি সামনে বসে আছি। ওনার নাম হচ্ছে সুমন্ত সিংহ রায়, আর আপনার নামটা? সাথী সেন। স্বাতী সেনগুপ্ত। তা আপনার রেস্কিউ কাদেরকে রেস্কিউ করেন? আমরা রেস্কিউ করি ট্রাফিক ভিকটিমস। ওকে, ট্রাফিক ভিকটিমস আপনারা 2013 থেকে করে আসছে। এদেরকে রেস্কিউ করে তারপর এদের নিজস্ব হোম আছে? কোথায় আছে? এটা একটা হচ্ছে কলিগঞ্জে, টালিগঞ্জ, কৃতিকা। হ্যাঁ, গত বছর আমরা সেখানে গেছিলাম। আর যে এখানে যে মেয়েরা আপনাদের, আমি যেটার জন্য বিশেষভাবে ইন্টারেস্টেড, রিয়ার সাথে আমার কথা হয়েছিল যে মেয়েরা 18 বছর হয়ে যাচ্ছে, তারপরে তারা হোমে তারা জায়গা পায় না, তাদের জন্য একটা ভীষণ কঠিন পরিস্থিতি সেই সময়টা। আসলে 18 বছরের পরে আরেকটা হয় যে যেটা 18 থেকে 21 ওকে। অবধিও আমরা আবার ওনাকে সেটেলমেন্টে থাকতে পারে। ওকে, এই যে ধরুন 18 বছর পরে যে মেয়েরা, তাদের এখানে কতজন মেয়ে আছে এরকম? এখানে ধরুন আমার কাছে 5 জন মেয়ে আছে। 5 জন মেয়ে আছে। অলরেডি এখানে জব করছে, খুব ভালো। ওরা স্যালারি পেয়ে, আচ্ছা। আমাদের উপরে হোম আছে, ও, সেখানেই আছে। আচ্ছা, কিন্তু যারা ধরুন এখানে জায়গা পেল না, রাইট, তাদের কিন্তু সবাই তো পড়াশোনা করতে। কিন্তু পড়াশোনা করলেও বা তারা থাকবে কোথায়? আপনার কেয়ারে থাকবে না। আফটার কেয়ারে থাকবে আর 3 বছর। ওই 3 বছর জবের জন্য ট্রাই করবে, অনেকে তো বিয়ের জন্য। কারণ রিসেন্টলি আমরা আপনার এতে দেউলা হোমে 2টি মেয়ের বিয়েতে আমরা সুখের চাদর, আমাদের একটি মানে প্রোগ্রাম আছে যেটা আমরা বছরে 4 জন মেয়েকে আমরা বিয়ে দিয়ে থাকি। তার মধ্যে আমরা 2টি মেয়েকে একসাথেই হোমে 2টি মেয়েকে বিয়ে দিলাম। আর আমাদের আগামী 6 তারিখও আমাদের একটি মেয়ে আছে, সে অবশ্য হোমের নয়, সে আগে হোমে ছিল, তার দিদি হোমের থেকেই বিয়ে হয়েছে। কারণ তার মা বাবা দুজনেই অসুস্থ। তার নাম হচ্ছে শাহিনুর। তো শাহিনুরের বিয়েতে আমরা 6 তারিখে যাচ্ছি, ওর বিয়ের দায়িত্ব। আমরা এটা ভাবছিলাম যে এই যে 18 বছর পরে মেয়েদেরকে কীভাবে কী করা যায়, বা আমরা কিছু অ্যাড করতে পারি কিনা, আমাদের এনজিও থেকে আমরা কিছু বলতে পারি, আর কি অপরচুনিটি আছে। এর জন্য কর্মসংস্থানটাই কিন্তু গুরুত্বপূর্ণ নয়, আরও গুরুত্বপূর্ণ হলো সোসাইটির অ্যাকসেপ্টেন্সটাকে তৈরি করা। অবভিয়াসলি সবই আছে। ওরা একটু অবশ্যই আমি এদেরকে ডেকে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওরা দেখবেন এত সুন্দর কাস্টমার মানে হ্যান্ডেলিংটা আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এরাও অনেক রেস্টুরেন্ট আছে যেখানে ব্লাইন্ডরা আছে, আমরা ব্লাইন্ডদের নিয়েও কাজ করছি আমাদের। একটু আলাদা এই কারণে, কারণ আপনি স্পেশাল বাচ্চাদের উপরে আপনি ক্যাফে দেখে থাকবেন, এর আগেও আমাদের আছে, রাইট, ইন্ডিয়াতে আছে, বাট এটা ফার্স্ট টাইম যেখানে রেগুলার চাইল্ড অ্যান্ড আমাদের স্পেশাল দুটোই আছে। বাচ্চারা বড় হয়ে যায়, তখন কিন্তু সমস্যাটা বেড়ে যায়, আরও বেড়ে যায়। সে একটা বাচ্চা 18 বছর পর বড় হয়ে যাচ্ছে, তখন তার নিজস্ব চাহিদা কিছু রয়েছে, তাকে বাঁচতে হবে। ঠিক। সেই বাঁচার জন্য ছোট বয়সে যখন হচ্ছে তখন সে ঠিকটা বুঝছে না। কেউ হয়তো আমরা অনেকেই তাদের সাথে নিয়ে যেতে পারি, যখন 18 হয়ে যাচ্ছে, আমি আপনি নিজেই বলবো তুই নিজে কিছু করে নে না, কেন করছিস? এবং তখন তো সমাজের বিভিন্ন প্রলোভনের কি বলুন, অ্যাওয়ারনেসেরও প্রয়োজন আছে। শুধু এই নয় যে এইটার বিক্রি বাড়িয়ে তাদের আয়ের পথটা সুগম করা, তা না, এই যে সোশ্যালি অ্যাকসেপ্টেন্স যে তৈরি করা, বা আমরাও এভাবে যে ভাবতে পারি, আরও 5 জন যে ভাবতে পারে। আপনি একা একটা সমাজকে কীভাবে শুধরাবেন, বা আমি একা কী করে করবো, তা আমাকে দেখে যদি আর 5 জন উদ্বুদ্ধ হয়, এবং জানুয়ারিতে উদ্বুদ্ধ 6 জন আমরা এগিয়ে এলাম। খুব সুন্দর, আমি তো দেখলাম, মানে অপূর্ব সুন্দর। কি তো হ্যাঁ, কতজন টোটাল আসো না? আর স্পেশাল এডুকেটর আছে আমাদের। আচ্ছা, ও আচ্ছা, এখানে ক্লাসও চলছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমরাও কিছু করছো, তাই না? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াচ্ছ। হ্যাঁ, এত সুন্দর সুযোগ, এত সুন্দর এখানকার পরিবেশ, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তুমি পড়াশোনা কতদূর করেছো? 10 অবধি পড়েছো? বাহ, চমৎকার। তোমার নাম কি? ভার্গবপ্রিয় সাহা। আর ভার্গবপ্রিয় সাহা, বাহ। তুমিও কতদূর পড়েছো? আমি 8 অবধি পড়েছো, বাহ। তো এখানে কি সব মানে যতজন আছে, কতজন আছে? 9 জন। তার মধ্যে কি ধরনের স্পেশাল? আমার যে 4 জন ছেলে রয়েছে, আমার ওকে, অটিস্টিক। ওকে, সোনিয়া অটিস্টিক, ওকে। আপনার এই বার্তাটাকে পৌঁছে দেবো সোশ্যাল মিডিয়াতে। আমার যারা বন্ধু বান্ধব আছে, বা আরও যে সোশ্যাল মানে অর্গানাইজেশনগুলো আছে যাদের সাথে আমরা যুক্ত, আমাদের সহযোগী সংগঠন, তাদের কাছে পৌঁছে দেবো, যাতে তাদের মাধ্যমে আরও বেশি মানুষ জানতে পারে।